আসসালামু আলাইকুম। ৩ মাস হয়েছে তারেক জিয়ার সরকারের বয়স। এই ৩ মাসে তারেক জিয়ার সরকারের যত ব্যর্থতা এগুলি আজকে একটু বলবো, কি কি ব্যর্থতা এবং কি কি সফলতার সাথে সেটাও বলবো। ৩ মাসে প্রথম বলি, তারেক জিয়া সরকারের প্রথম ব্যর্থতা হলো একেবারে ক্ষমতা গ্রহণের পরে এই যে তেল নিয়ে যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিশেষ করে পেট্রোল ডিজেলটার কথা বলছে, সেটার যে ক্রাইসিস হয়েছে, এটা মূলত ইরান যুদ্ধকে কেন্দ্র করে এই ক্রাইসিসটা পুরো বিশ্বব্যাপী দেখা দিয়েছে। পরে আমাদের দেশে এটা দেখা দিয়েছে। আমাদের দেশে এটা সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি করছে, এটা সরকারের ব্যর্থতায় এত বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। সেটা দেখা গেছে সরকার তেল দিচ্ছে আর পেট্রোল পাম্পগুলিও তেল নিচ্ছে, কিন্তু পেট্রোল পাম্প মালিকরা, এই যারা গাড়ি চালক, ট্রাক, বাস, প্রাইভেট কার এবং বাইক চালক, তাদেরকে ঠিকভাবে তারা তেল দিচ্ছে না। দীর্ঘ লাইন, 24 ঘন্টা 48 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেক জায়গায় তেল পায়নি, অনেক জায়গায় পেয়েছে। এটা হলো সরকারের ব্যর্থতা। সরকার এই শৃঙ্খলা আনতে পারেনি এই তেল বিতরণে, এবং এখানে অনেক দুর্নীতি হয়েছে তেল নিয়ে। বিএনপির অনেক নেতাকর্মী তেল ব্যক্তিগতভাবে মজুত করে বেশি দামে বিক্রি করেছেন, এবং তার সাথে অন্যরাও যোগদান করেছেন। এখানে বিভিন্ন ধরনের লোভী ব্যবসায়ী যারা ছিলেন তারা, শেষ পর্যন্ত দেখা গেল এই তেল যখন সরকার দাম বাড়ালো, তেলের দাম বাড়ানোর সাথে সাথে তেলের অবস্থা একেবারে স্বাভাবিক। পুরো দেশে একেবারে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে যখন লিটার প্রতি 15-20 টাকা 25 টাকা পর্যন্ত বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এগুলি বাড়িয়ে দেওয়ার একদম সাথে সাথে আর তেলের ক্রাইসিস নেই। পেট্রোল পাম্পগুলিতে আর দীর্ঘ লাইন নেই। তাতে বোঝা গেছে এখানে সরকারের একবার স্পষ্ট ব্যর্থতা ছিল। সরকারের ব্যর্থতার কারণে 1 মাসের উপরে মানুষ ভুগছে এই তেল নিয়ে। এবং দেশে, দ্বিতীয়ত হলো দেশে এই সময় ব্যাপক, এই অত্যন্ত গরম পড়ে এই সময় ব্যাপক লোডশেডিং হয়েছে। সরকার এই লোডশেডিংটা দিতে ব্যর্থ হয়েছে। এখানে ডক্টর ইউনূস সরকার এত ক্রাইসিস মুহূর্তে দায়িত্বভার গ্রহণ করছেন 5ই আগস্টের পর, কিন্তু এত ক্রাইসিসের মাঝে থেকেও ইউনূস সফল হয়েছেন, তেমন একটা লোডশেডিং দেননি। উনি লোডশেডিং একেবারে দেননি বললে চলে, একেবারে সামান্য হয়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছে ইউনূস সরকার ঘটিয়ে সুন্দর স্থিতিশীল অবস্থা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করছে। কিন্তু বিএনপি এই যে ঠিকভাবে মানুষকে বিদ্যুৎ দিতে পারেনি। গ্রামে তো 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে, 18 থেকে 20 ঘন্টা, এভাবে প্রায় 2 মাস হয়েছে। দ্বিতীয় ব্যর্থতা হলো ডক্টর ইউনূসের সময় দ্রব্যমূল্য একেবারে নিয়ন্ত্রণে ছিল, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল। সাধারণ মানুষ তাদের এই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পেরেছে, কোনো সমস্যা হয়নি, দ্রব্যমূল্য নিয়ে সমস্যায় পড়েনি। ডিমের ডজন ছিল, ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেন তখন 180 টাকা। সেই ডিমের ডজন উনি যখন ক্ষমতা হস্তান্তর করেন তখন ছিল 100 টাকা ডিমের ডজন। মুরগির দাম, ফার্মের মুরগির দাম ছিল, ব্রয়লার যেটা সাদা, সেটার দাম ছিল 120 টাকা, সেটা এখন 200 টাকা ছাড়িয়ে গেছে। পাকিস্তানি যেই মুরগির দাম ছিল 150 থেকে 170 টাকা, সেটা 380 টাকা হয়ে গেছে। এইভাবে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, তেল, সয়াবিন তেল, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এটা বিএনপির দ্বিতীয় ব্যর্থতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারেননি, মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। আবার ডিমের ডজন হয়ে গেছে 145 টাকা, এবং প্রত্যেকটা দ্রব্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে। এই যে বিএনপি আসার সাথে সাথে যে সিন্ডিকেট করতে, সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে গেছে, যেটা ভেঙে দিয়েছিলেন ডক্টর ইউনূস। বিএনপির তৃতীয় ব্যর্থতা হলো এই যে হামে এই পর্যন্ত প্রায় 500 শিশু মারা গেছে, সুচিকিৎসার অভাবে, হামের টিকার অভাবে মারা গেছে। আজকে 3 মাস থেকে এই হামের এই সমস্যাটা চলতেছে, কিন্তু তারা এই পর্যন্ত এই হামের সমস্যার সমাধান করতে পারেনি। টিকা এনে এটাকে যে প্রতিরোধ করা এবং প্রত্যেকটা শিশুকে টিকা দান করা, এবং হাসপাতালে আলাদা ওয়ার্ড খুলে পর্যবেক্ষণে এদেরকে রেখে এদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা এই শিশুদের জন্য,
তো মূলত আক্রান্ত হয় শিশুরা। এই শিশুদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। অনেক শিশু এখনো হাসপাতালে ভর্তি আছে, হাজার হাজার পুরো বাংলাদেশে, এবং প্রতিদিনই এখনো কোথাও কোনোদিন 8 জন 10 জন, একটা সরকারি হিসাবে প্রতিদিনই মারা যাচ্ছে এই শিশুরা। এটা হলো দ্বিতীয় ব্যর্থতা। আর এই ব্যর্থতার জন্য ডক্টর ইউনূস নাকি দেয় এবং হাসিনা নাকি দেয়, এগুলি তো মানুষ গ্রহণ করবে না। মানুষ আপনারা কি করতেছেন, মানুষ সেটা দেখতে চায়। আপনারা সুব্যবস্থা করতে পারেননি, এগুলি দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা যেহেতু ক্ষমতায়, আপনার ক্ষমতাকালীন সময় যা ঘটবে, যদি সফলতা আসে, সেই সফলতা যেমন আপনি প্রশংসা পাবেন, আবার ব্যর্থ হলে এই ব্যর্থতার দায়ভারও আপনাকে নিতে হবে। এটা বিএনপিকে নিতে হবে, এটা অন্য কেউ নিবে না। হাসিনার সময় হাসিনা যা যা করছে, সবকিছু ব্যর্থতার দায় নিয়ে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। ঠিক আপনাদের সময় যেসব ব্যর্থতা হবে, এটা আপনি যেহেতু সরকারের দায় দায়িত্ব সব আপনার, আপনি কারো ঘাড়ে চাপাতে পারবেন না। অতীতের মতো যে ওই অতীতের সরকার এটা করেনি, তাদের জন্য আমরা পারিনি, এগুলি মানুষ বুঝে এই অপরাজনীতি করবেন না, অপব্যাখ্যা দিবেন না, এবং এই মিথ্যাচার করবেন না, গুজব ছাড়াবেন না। আপনাদের এগুলি মানুষ বিশ্বাস করবে না, আপনাদের জনপ্রিয়তা হ্রাস করবে, আপনাদের জনপ্রিয়তা বাড়বে না এগুলি বলে। কারণ এগুলি মানুষ বোঝে, মানুষ আগের মতো এখন আর বোকা নেই। মানুষ এগুলি দেখে কিভাবে কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, কার সফলতা কার ব্যর্থতা। তৃতীয়ত হলো এই যে 24-এর এই বিপ্লব নিয়ে এখন যেটা মুখোমুখি অবস্থায় এনসিপি এবং বিএনপি। 24-এর 5 আগস্টের এই বিপ্লবে নিয়ে হীনমন্যতায় ভুগতেছে, যেহেতু এটা বিএনপির নেতৃত্ব হয়নি। এটার কৃতিত্ব বিএনপি দাবি করতে পারে না, এটার কৃতিত্ব দাবিদার এনসিপি এবং জামাত। কারণ তাদের নেতৃত্বে এটা হয়েছে। এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকে আছে, এদের নেতৃত্বে 24-এ 5 আগস্টের এই বিপ্লবটা ঘটছে। এই বিপ্লবের দাবিদার এবং এই বিপ্লবের মালিক এনসিপি এবং জামাত, এবং সাদিক কাইম সহ এরা সবাই ছিল এই বিপ্লবে মুখ্য ভূমিকা পালন করছে। তাদের আন্দোলনের মুখে, তাদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসছে, এবং সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেহেতু এখানে বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই, তাই বিএনপি এটাকে ওন করে না। এখন বিএনপি চাচ্ছে যে এই 24-এ 5 আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবটাকে মুছে দিতে। এই যে গ্রাফিতিগুলি চট্টগ্রামে আছে, কয়েকদিন থেকে সমস্যা চলতেছে, গ্রাফিতি মুছে দেয়। গ্রাফিতি কেন মুছতে হবে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বহু বড় বড় সমস্যা আছে, সমস্যা ওগুলি নিয়ে আপনি কাজ করেন। চট্টগ্রাম সিটির মেয়রকে কেন এই গ্রাফিতি মুছতে হবে কেন? কারণ এগুলি তাদেরকে যন্ত্রণা দিচ্ছে, এগুলি তাদেরকে, তাদের ব্যর্থতাকে একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এগুলি তাদের সহ্য হচ্ছে না, বিপ্লবের গ্রাফিতিগুলি। সাধারণ মানুষ এই গ্রাফিতির পক্ষে, এবং এই গ্রাফিতি সারা বাংলাদেশে যেখানে মুছে দেওয়া হবে সেখানে আবার গ্রাফিতি আঁকা হবে। কারণ সাধারণ মানুষ এটার সাথে সম্পৃক্ত, সাধারণ মানুষ এই বিপ্লবের সাথে সম্পৃক্ত, শুধু বিএনপি ছিল না। এই জন্য বিএনপির গাত্রদাহ হয়, বিএনপির জ্বালা পোড়া করে এই গ্রাফিতি দেখলে। বিএনপি এবং আওয়ামী লীগের গ্রাফিতিগুলি দেখলে জ্বালা পোড়া করে। দেখবেন যে বিভিন্ন জায়গায় গ্রাফিতিতে জুতার মালা পরিয়ে দিচ্ছে, এগুলি কারা দিচ্ছে? এগুলি পলাতক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন, যেটা আইনগতভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন হিসেবে সেই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা এই কাজগুলি করতেছে, আর এখন বিএনপি করতেছে। যেহেতু বিএনপি দাবি করতে পারতেছে না 5 আগস্টের বিপ্লবের, এবং এই বিপ্লবের সবচেয়ে সুবিধাভোগী হলো বিএনপি। এই বিপ্লব না ঘটলে বিএনপি ক্ষমতা আসতে পারতো না। তারেক জিয়া লন্ডনে থাকতে হতো, পলাতক জীবন যাপন করতে হতো। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই সালাউদ্দিন আহমেদ, ওনাকে ভারতের শিলংয়ে থাকতে হতো। বিএনপির এই যে 60 লক্ষ নেতা কর্মী, ওই মামলাগুলি, গায়েবী মামলা গুলি থাকতো, যেগুলি থেকে মুক্তি পেত না, এবং ওই পলাতক জীবন যাপন করতে হতো। আম বাগানে ঘুমাতে হতো, নারকেল বাগানে ঘুমাতে হতো, লিচু বাগানে ঘুমাতে হতো, ধান খেতে ঘুমাতে হতো। যেহেতু তারা এটা সবচেয়ে সুবিধাভোগী, ক্ষমতা পেয়ে এখন তারা বিপ্লবটাকে মুছে দেওয়ার চেষ্টা করতেছে। বিপ্লব যত মুছে দেওয়ার চেষ্টা করবে, মানুষ তত বেশি স্মরণ করবে, মানুষ এটাকে আরো বেশি ধারণ করবে, মানুষ মনে রাখবে, এবং এটা নিয়ে রাজপথে মানুষ নামবে। কারণ সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা বিএনপি পূরণ করতে পারেনি। 5 আগস্টের এই বিপ্লবের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, এবং স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা বিএনপি করতে পারেনি, এটা করতে পারছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের মতে এটা পতন হয়েছে, যেহেতু বিএনপির এখানে কোনো অবদান নাই, তাই
বিএনপি এটাকে মুছে দেওয়ার চেষ্টা করতেছে, এতে বিএনপির রাজনীতি সমস্যায় পড়বে। 3 মাসের আমলনামায় বিএনপি বলার মতো কোনো সফলতা নেই, আছে অনেকগুলি ব্যর্থতা। ব্যর্থতাগুলিকে যদি সফলতায় আনতে চায় তাহলে বিএনপিকে এই যে ভুলগুলি গত 3 মাসে করছে এগুলি শুধরিয়ে সামনে সঠিক সিদ্ধান্তগুলি নিতে হবে, জনবান্ধব সিদ্ধান্ত নিতে হবে। তাইলে বিএনপি জনগণের মন পাবে এবং 5 বছর ক্ষমতায় থাকবে, হয়তো আগামীবারও ক্ষমতায় আসবে। জনপ্রিয় কাজগুলি করতে হবে, বিতর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, বিতর্কিত কোনো বক্তব্য দেওয়া যাবে না, বিতর্কিত কোনো কাজ করা যাবে না, এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি মুক্ত রাখতে হবে। মানুষ এই চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, এই অপকর্মের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে 5ই আগস্টের বিপ্লব ঘটছে। এটা এই বিপ্লবের মূল কারণে ছিল এই সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, দেশের সম্পদ বিদেশে লুটতরাজ করা। এই লুটতরাজকারীদের বিরুদ্ধে এই বিপ্লবটা ঘটছে। যদি বিএনপি ঠিক শান্তিপূর্ণভাবে 5 বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে বিএনপির নেতৃবৃন্দকে জনগণের ভাষা বুঝে সিদ্ধান্ত নিতে হবে, তাই 5 বছর থাকতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।